যদি আপনি কখনো নতুন স্মার্টফোন বা নতুন ল্যাপটপ কিনতে যান, সেক্ষেত্রে আপনি হয়তো দেখবেন যে কোথাও লেখা আছে 8 জিবি র্যাম বা 12 জিবি র্যাম বা 16 জিবি র্যাম। তবে প্রশ্ন হচ্ছে যে র্যাম জিনিসটা আসলে কি এবং এর প্রয়োজনই বা কোথায়? অনেকেই ভাবেন যত ফোনে র্যাম বেশি থাকবে সেই ফোন তো দ্রুত হয়, এবং এই জিনিসটা ঠিক কতটা সত্য? আবার এমন অনেক লোকই আছেন যারা স্টোরেজ এবং র্যাম দুটোকে একই জিনিস ভাবেন, কিন্তু বাস্তবে দুটো জিনিস একই। আজকের ভিডিওতে আমরা জানবো যে র্যাম আসলে কি এবং এর কাজটা কি, কত জিবি র্যাম আপনার ফোন বা ল্যাপটপের জন্য প্রয়োজন, এবং সত্যি কি বেশি র্যাম থাকলে ফোন বা ল্যাপটপ বেশি দ্রুত কাজ করে, এইটার ব্যাপারে। তো চলুন শুরু করা যাক। র্যাম আসলে কি? র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ র্যান্ডামলি যে মেমোরিকে অ্যাক্সেস করা যায় তাকে আমরা মেনলি র্যাম বলে থাকি। একটা উদাহরণ আপনাকে দিই। ধরুন আপনি একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং আপনার বুক সেলফে অনেকগুলো বই রয়েছে, কিন্তু সবগুলো বই তো আপনার প্রয়োজন না। এবার যে কটা বই আপনার প্রয়োজন সে কটা বই আপনি নিয়ে এলেন, নিয়ে এসে টেবিলে রাখলেন এবং সেখান থেকে আপনি পড়তে শুরু করলেন। তো এইখানে ওই যে আপনার বুক সেলফ রয়েছে, এইটা হচ্ছে আপনার মেমোরি, অর্থাৎ ফোনের যে মেমোরি। আর র্যাম হচ্ছে টেবিলটা, ঠিক যতগুলো বই আপনার প্রয়োজন ততগুলো আপনি টেবিলে রাখলেন, এবং সেক্ষেত্রে সিপিইউ মানে আপনার ব্রেন বা আপনি নিজে। তাই সিপিইউ বা প্রসেসরের যে প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে প্রথমে সে সেগুলো র্যামে নিয়ে আসে, তারপর সেখান থেকে অ্যাক্সেস করে। কিন্তু রিয়েল লাইফে র্যামের কাজটা কি? ধরুন আপনি ইউটিউব খুললেন এবং ইউটিউব খোলার সাথে সাথে ইউটিউবের সমস্ত যাবতীয় যত তথ্য রয়েছে তার সমস্ত কিছুই র্যামে চলে আসে, এবং সরাসরি প্রসেসর বা সিপিইউ এই র্যাম থেকে ডেটাটা কালেক্ট করে আপনার কাছে ইউটিউবটা খুলে বা ইউটিউবটা প্রেজেন্ট করে অ্যাপসটা। এবং এরপর আপনি হয়তো আপনি হোয়াটসঅ্যাপ খুললেন বা ক্রোম খুললেন বা ইনস্টাগ্রাম, যাই কিছু খুলুন, এই সমস্ত কিছু কিন্তু র্যামেই লোড থাকে, এবং যখন আপনি যেটাতে যাচ্ছেন সরাসরি র্যাম থেকে সেটা প্রসেসর বা সিপিইউ নিয়ে নিচ্ছে। এবার এখানে একটা কথা আপনাকে বললাম কি, আমি অনেককে দেখেছি যারা ফোন বন্ধ করার আগে তাদের ব্যাকগ্রাউন্ডের অ্যাপস সব ক্লিন করে দেয়। এবার এই জিনিসটা যদি আপনি দিনে 1 থেকে 2 বার করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি এটা প্রতিদিনে অনেকবার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা ফোনের জন্য এবং আপনার র্যামের জন্য ক্ষতিকর। তার কারণ এক্ষেত্রে প্রতিবারই আপনার ডেটাকে ওই স্টোরেজ থেকে প্রতিবারই র্যামে নিয়ে এসে জমা করতে হয়। এবার দেখুন, যাদের ফোনের র্যাম একটু কম রয়েছে বা একটু স্লো ফোন কাজ করে তাদের জন্য এই ব্যাপারটা কিন্তু ঠিক আছে, মানা যায়। কিন্তু যাদের ফোনে মোটামুটি র্যাম একটা রয়েছে ভালো পরিমাণ, তাদের ক্ষেত্রে কিন্তু না করলেও চলে। আবার অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সরাসরি র্যাম লাগানো দরকারই বা কি, আমরা স্টোরেজ থেকে সরাসরি তো ডেটা নিয়ে আসতে পারি। এবার যেটা আমি এক্ষুনি বললাম যে অ্যাকচুয়ালি স্টোরেজ যেটা আমাদের রম যেটা, এটা কিন্তু খুব একটা ফাস্ট না, মানে র্যামের তুলনায় অনেকটা পরিমাণ স্লো। মানে ভাবুন, যদি আপনাকে প্রতিবারই ওই বুক সেলফ থেকে বই নিয়ে এসে পড়তে হয় সেক্ষেত্রে আপনার কত সময় নষ্ট হবে। কিন্তু যদি আপনার প্রয়োজনীয় বইগুলো আপনার টেবিলে রাখা থাকে সেক্ষেত্রে আপনার অনেকটা সময় বেঁচে গেল। অ্যাকচুয়ালি কম্পিউটারের র্যামটা ঠিক এই কাজটাই করে, এবং এর ফলে গেমও স্মুথ চলে এবং সাথে সাথে ফোনটাও অনেকটা ফাস্ট বলে মনে হয়। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে র্যাম বেশি হলে আমার সুবিধাটা কি? প্রথম সুবিধাটা হচ্ছে আপনি মাল্টিটাস্কিং ভালো করতে হবে। অর্থাৎ ধরুন আপনি প্রথমে ইউটিউব খুললেন, ইউটিউব থেকে আপনি একটা ক্রোমের ট্যাব খুললেন এবং সেখান থেকে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, এই যে প্রতিটা অ্যাপস করলেন এবং এদের মধ্যে যত আপনার বেটার র্যাম থাকবে সেক্ষেত্রে আপনি এদের মধ্যে সুইচ তত স্মুথলি করতে পারবেন। এবং যদি সেক্ষেত্রে আপনার ফোনের র্যাম খুব কম থেকে থাকে তাহলে আপনি দেখবেন যে অনেক সময় আপনার এই পেজগুলো, মানে একটু পুরোনো পেজগুলো রিলোড হতে থাকে, যেটা জেনারেলি পুরোনো ফোনের ক্ষেত্রে আমরা দেখি বা একটু কম র্যাম যুক্ত ফোনের ক্ষেত্রে আমরা দেখি। তবে এটা ঠিক শুধু মাল্টিটাস্কিংই না, র্যাম বেশি থাকা মানে আপনি সেটা গেমিং এর জন্য অনেকটা পরিমাণে প্রফিটেবল। গেমিং এর বিভিন্ন ধরনের ম্যাপ বলুন বা ড্রেস বা বিভিন্ন ধরনের গাড়ি বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন যে সমস্ত গ্রাফিক্সগুলো রয়েছে ওগুলো কিন্তু প্রতিটাই র্যাম থেকে রিলোড হয়, এবং যত বেটার র্যাম আপনার থাকবে তত পরিমাণ নিখুঁত এবং ফাস্ট এটা লোড হয়। তবে এটা ঠিক শুধু র্যাম বেশি থাকলেই গেমিং পারফরমেন্স বেটার হয় না, সেক্ষেত্রে প্রসেসর এবং গ্রাফিক্সও সমান গুরুত্বপূর্ণ। র্যাম খালি গ্রাফিক্স এবং প্রসেসরের কাছে ডেটাগুলো পাঠানোর জন্য সাহায্য করে, এছাড়া কোনো কাজ নেই। এবার আসি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে কত জিবি র্যাম আপনার ফোনের জন্য প্রয়োজনীয়। দেখুন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ইউজ কেসের উপর, অর্থাৎ যে আপনার ইউজ ধরনটা কেমন রয়েছে। যদি আপনি একটা হেভি ইউজার্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য হয়তো 8 জিবি বা 12 জিবি র্যামও খুব কম পড়ে যেতে পারে, এবং যদি আপনি একটা নর্মাল ইউজার্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য 6 জিবি র্যামটাও কিন্তু সাফিসিয়েন্ট। আর যারা গেমিং খেলেন তার জন্য বললাম যে মিনিমাম 8 জিবি র্যাম আমার মনে হয় যে এখনকার দিনে দরকারি। আর এখন র্যামের প্রাইস কিছু না বলে ভালো। তবে আবার এই ব্যাপারটা সম্পূর্ণভাবে সত্যি না, এই র্যামের ব্যাপারটা সম্পূর্ণভাবে সত্যি না, এটা অনেকটাই নির্ভর করে অপটিমাইজেশনের উপর। যদি সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের ভালো অপটিমাইজেশন থাকে সেক্ষেত্রে অনেক কম পরিমাণ র্যামও কিন্তু আপনাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারে। উদাহরণ হিসাবে অ্যাপেলের যে কোনো ডিভাইসের আপনি উদাহরণ দিতে পারেন। তো এখানে আপনাকে শেষ কথা বলে রাখি যে শুধুমাত্র র্যাম বেশি হওয়া মানে কিন্তু আপনার ফোন বা আপনার কম্পিউটারটা খুব ফাস্ট চলে এমনটা কিন্তু না, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথম কথা অপটিমাইজেশন এবং র্যামের ফ্রিকোয়েন্সি কি রয়েছে এবং কোন ক্যাটাগরি র্যাম, মানে সেটা DDR3, DDR4 বা DDR5 যাই ক্যাটাগরি র্যাম, তার উপরে অনেকটা পরিমাণ ডিপেন্ড করে যে সেক্ষেত্রে কতটা বেটার আপনার এক্সপিরিয়েন্স হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর খুব লম্বা করছি না, আজকে বেসিক ইনফরমেশন দিয়ে আমরা ভিডিওটা শেষ করছি। এবং যদি আপনার কিছু জানার থেকে থাকে র্যামের ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরে কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, একটু টানা বলে ফেললাম না। যাই হোক, দেখা হচ্ছে পরে।